আধার কার্ড নিয়ে কেন্দ্র সরকারের নতুন নির্দেশিকা। আপনাকে মানতেই হবে এই নিয়ম। যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজটি না করেন, তাহলে কিন্তু যে কোনো সময় আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে। তো আপনাদের প্রত্যেককে বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, যদি আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আমরা যে তথ্যগুলো দেব প্রত্যেকটা আপডেটস আপনারা সবার আগে পেয়ে যাবেন। অনস্ক্রিন কী বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আধার কার্ড আপডেট, আধার কার্ডের নতুন নির্দেশিকা, ইউআইডিএআই নিউজ রুলস। ঠিক আছে, আধার কার্ড নিয়ে কেন্দ্রের বড় ঘোষণা। মোদী সরকারের আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কাজেই লাগে। এই আধার কার্ড নিয়ে মোদী সরকার এবার বিরাট বড় ঘোষণা করলেন। এই ঘোষণা অনুযায়ী আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজটি করতেই হবে। যদি না করেন এই কাজটি, আপনার আধার কার্ডটি যে কোনো সময় বাতিল হয়ে যেতে পারে, ব্লক হয়ে যেতে পারে, আপনি সম্পূর্ণ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবেন। তো কী বলা হয়েছে দেখে নিন অনস্ক্রিন। এই আধার কার্ড আসলে কী সেটা আপনাদের মনে প্রশ্ন জেগেছে। আধার কার্ডের নাম সবাই শুনেছেন কিন্তু জানেন না বিষয়টা। কী বলা হয়েছে, আধার কার্ড হলো ভারতের বাসিন্দাদের জন্য বা নাগরিকদের জন্য একটি 12 সংখ্যার পরিচয়পত্র। আপনারা একটু আধার কার্ডটাকে খেয়াল করবেন, সেখানে দেখবেন যে আধার কার্ডে কিন্তু মোট 12টা সংখ্যা থাকে, যেটা একটা পরিচয়পত্র, আধার কার্ডের পরিচয়পত্র। আধার কার্ড দিয়ে কিন্তু অনেক কিছুই প্রমাণ পাওয়া যায়। ঠিক আছে, যা পরিচয়পত্রের প্রমাণ, যা পরিচয় প্রমাণ করে, ঠিকানা প্রমাণ করে এবং সরকারি পরিষেবা পাওয়ার জন্য অপরিহার্য, যেমন বিভিন্ন পেনশন, এলপিজি গ্যাস সিলিন্ডার কালেকশন, এগুলো পাওয়ার জন্য। কারণ এটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে প্যান কার্ড, পাসপোর্ট আবেদন, ট্যাক্স জমা দেওয়া, মোবাইল সংযোগের মতো অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য বাধ্যতামূলক বা সহায়ক, যেমন সিম কেনার ক্ষেত্রেও কিন্তু কাজে লাগে। যা একটি একক নথি দিয়ে একাধিক কাজ সহজ করে তোলে। আধার কার্ড ভারতবর্ষের এমন একটা নথি, এই আধার কার্ডতেই কিন্তু একাধিক কাজ হয়ে থাকে, অন্য নথিতে কিন্তু এত কিছু কাজ হয় না। ঠিক আছে, এবং ভোটার কার্ডের ক্ষেত্রে, রেশন কার্ডের ক্ষেত্রে এত কিন্তু কাজকর্ম হয় না। আধার কার্ড দিয়ে কিন্তু প্রায় সমস্ত কাজেই করা যায়, সরকারি কাজ। ঠিক আছে, আর এই আধার কার্ড যে কোনো সময় আপনার বাতিল হয়ে যেতে পারে যদি আপনি সঠিক সময়ে আধার কার্ডটি আপডেট না করেন। আপনারা জানেন 2024 সাল থেকে কিন্তু আধার কার্ডের আপডেট একটা যেটা আসে সেটা হচ্ছে কি বলছে, ডকুমেন্টস আপডেট। 2024 সাল থেকে বারবার বা 2025 সাল থেকেও কিন্তু বারবার আধার কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে বা জানানো হচ্ছে যে আধার আপডেট বাধ্যতামূলক। প্রত্যেক 10 বছর পর পর কিন্তু আপনার আধার কার্ডটিকে আপডেট করতে হবে। যদি আপনি আপনার আধার কার্ডটিকে আপডেট না করেন, যে কোনো সময় কিন্তু আপনার আধার কার্ডটি ব্লক হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। এটাই কিন্তু 2026 সালের শেষ সুযোগ। এখানে কি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন, ডকুমেন্টস আপডেট, ক্লিক হেয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টি। কী বলা হয়েছে, পিওএল মানে প্রুফ অফ আইডেন্টি, মানে আপনার পরিচয়পত্র এবং প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। ঠিক আছে, মানে কোন ডকুমেন্টগুলো আপনাকে আপডেট করতে হবে, আপনার প্রুফ অফ আইডেন্টি, আপনার পরিচয়পত্র হিসেবে কিছু ডকুমেন্টস আপডেট করতে হবে, নতুন করে আপলোড করতে হবে, এবং প্রুফ অফ অ্যাড্রেস, এই অ্যাড্রেসের জায়গায় কিন্তু আপনি রেশন কার্ড, ভোটার কার্ড এগুলো আবেদন মানে আপলোড করতে পারেন। এবং প্রুফ অফ আইডেন্টির জায়গায় কিন্তু আপনি এখানেও কিন্তু আপনি রেশন কার্ড, ভোটার কার্ড আপলোড করতে পারেন। ঠিক আছে, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/9/2026, মানে 14 জুন পর্যন্ত কিন্তু আপনি আইডেন্টি প্রুফ হিসেবে বা ডকুমেন্টস প্রুফ হিসেবে বা অ্যাড্রেস প্রুফ হিসেবে এই ডকুমেন্টসগুলোকে আপলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, বিনামূল্যে। 14 জুনের পরে যদি আপনি আধার কার্ডে এই কাজটি করতে যান, আপনাকে কিন্তু মোটা হারের একটা টাকা দিতে হবে। প্রাথমিক পর্যায়ে 25 টাকা 50 টাকা নিলেও এখন কিন্তু সেটা আর বাজার নেই, এখন কিন্তু এটা 500-600 টাকাও নিতে পারে। তখন কিন্তু সেটাকে আপনাকে বুঝতে হবে, আপনাকে অনেক সময় দেওয়া হয়েছে, আপনি করেননি। আর যদি আপনি তখন টাকার অভাবে না করতে পারেন, তখন কিন্তু আপনার আধার কার্ডটা ব্লক হয়ে যাবে। কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন, কী বলা হয়েছে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। আগামী 14 জুন পর্যন্ত অনলাইনে আপনি আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন একদম বিনামূল্যে। 2026 সালের 14 জুন পর্যন্ত আপনি বিনামূল্যে আধার কার্ডের তথ্য বা যে ডকুমেন্টস সেটা আপডেট করতে পারবেন বা আপলোড করতে পারবেন। তারপর থেকে দিতে হবে টাকা, অনলাইনে 25 টাকা এবং অফলাইনে 50 টাকা। পরবর্তীতে এটা আরও বাড়তে পারে। ভাববেন না যে 25 টাকা সামান্য প্রাইস দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, এরকম কিন্তু না। এই 25 টাকাটা আপনার 500 টাকা হতে পারে পরবর্তীতে, এবং 50 টাকাটা 1000 টাকা হতে পারে। তাই এত রিস্ক নেবেন না। 14 জুনের মধ্যে কিন্তু আপনি করে নেবেন। টাকাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সরকার যেহেতু দীর্ঘদিন ধরে এটা আপনাকে আপলোড করতে বলছে, আপনি আপলোড করছেন না কেন,
বিষয়টা হচ্ছে সরকারের বিরোধিতা আপনি করছেন, সরকার যে জিনিসটাকে আপনাকে আপলোড করতে বলছে আপনাকে সেটা কিন্তু অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু পরবর্তীতে সরকার আপনার উপরে অ্যাকশন নিতে পারে, তখন কিন্তু আপনার কোনো অভিযোগ জানাতে পারবেন না। বুঝতে পারছেন? তো এরকম আর ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে সেগুলোতে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা প্রত্যেকটা লিঙ্ক সুন্দর করে সাজিয়ে রেখেছি।